আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে কি জানেন, অনেকে আছে অনেকের অবহেলা করে, আবার অনেকে আছে সেই অবহেলা জিনিসটাকে যত্ন করে রাখতে পারে, আগলাই রেখে সেটাকে সুন্দর মতো গুছায় রাখতে পারে, পরিপাটি করে রাখতে পারে। তো তারপরে হচ্ছে এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এই পেঁপের গাছটা কি হয়েছে জানেন? এই পেঁপের গাছটা হচ্ছে প্রথমে আমার দাদির ঘরের ওই পিরার কোনায় হয়েছিল। তো হওয়ার পরে দাদি কি করছে, যখন পিরা লেপবে আর কি, তখন পেঁপের গাছটা উঠাইয়ে ফালাই দিছে। তো ফালাই দেওয়ার পরে সেটা আবার কি করছে, আমার আম্মু নিয়ে এইখানে আবার মানে পুঁতে রাখছে। আমাদের তখন আর কি পেঁপে গাছ ছিল না আর কি, ঠিক আছে। তো মাও জানতো না যে আসলে পেঁপে গাছটা হবে কিনা বা পেঁপে ধরবে কিনা। তো এখানে লাগানোর পরও কি হয়েছে জানেন, আমার কাকিদের ভেড়া হচ্ছে কয়েকবার খাইয়ে ফেলছে। তো খাওয়ার পরে হচ্ছে আশা হয়তো ছেড়ে দিয়েছিল যে আর হবেই নেই গাছটা, যা। কিন্তু রাখে আল্লাহ, মারেকে আল্লাহ চাইছে বলেই তো হয়েছে, তাই না? আর আল্লাহর রহমতে গাছ হয়েছে। তারপরে হচ্ছে যে দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলা পেঁপে ধরছে। পেঁপেগুলোর বয়স প্রায় 7 থেকে 8 মাস হবে, পেঁপে পাকতেছিল না। আর এই পেঁপে গাছের সবার নজরে যায় যে মাশাআল্লাহ এতগুলা পেঁপে ধরছে। আমি হয়তো ভাবতেছিলাম যে অনেকে হয়তো নজর লাগাইছে, এই জন্য হয়তো আর কি পেঁপেগুলা বাড়তেছে না। কিন্তু না, একদিন ফেসবুকে পোস্ট করলাম, পরে একটা আপু বলছিল যে পেঁপে পাকতে নাকি সময় লাগে। তো তাই আর কি হলো। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এই যে এখন হচ্ছে পাকা শুরু করছে, হয়তো এখন পাকবে আর কি। এইটুকুই। তো এটাই, কেউ কখনো কাউকে অবহেলা করবেন না, এতটুকুই। অবহেলা একজনে করবে, কিন্তু আরেকজনে হয়তো যত্ন করে নিয়ে আগলাই রাখবে, ঠিক আছে। তো এই পেঁপে গাছটা থেকেই যা আর কি শিখলাম, ফেলে দেওয়া জিনিসও যত্ন করে রাখলে সেটা হচ্ছে একদিন আপনাকে ফল দিবি, এতটুকু। তো সবার দাওয়াত রইল, আমাদের বাড়িতে চলে আসবেন পেঁপে খাওয়ার জন্য। তো কেউ কখনো কাউকে অবহেলা করবেন না, ছোট করে দেখবেন না, ঠিক আছে। কারণ পরিস্থিতি, সময়, কোন সময় কি হয় সেটা তো আর বলা যায় না, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই হচ্ছে আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।